হ্যালো, আবার দেখা হলো। আমরা আগের দিনকে প্রিন্সেস সেপ্টেম্বর পড়ছিলাম, তো তার ইউনিট 1টা হয়েছে। আমরা আজকে ইউনিট 2টা দেখে নেব। ওকে, পেজ নাম্বার 43। সাডেনলি সেপ্টেম্বর হার্ড আ টুইট টুইট জাস্ট বিহাইন্ড হার ইয়ার। প্রিন্সেস সেপ্টেম্বরকে আগে দেখেছিলাম যে সে খুব অ্যাংজাইটির মধ্যে ছিল, তার পাখিটা ফিরবে না ফিরবে, তার বোনেরা উল্টোপাল্টা বলে দিয়ে চলে যাওয়ার পর। তো সেটার পরে হঠাৎ করে যখন ও নানা রকম ভাবতে শুরু করে দিল যে কি হবে না ইত্যাদি এই সমস্ত কিছু, তার মাঝখানে দেখা গেল যে ওর পিছনে পাখিটা ডাকছে। দ্য বার্ড হ্যাড কাম ইন কোয়াইটলি। পাখিটা চুপচাপ কখন এসে প্রবেশ করেছে। ও এতটাই চিন্তাতে এনগ্রসড ছিল, এতটাই চিন্তায় মগ্ন ছিল যে বুঝতেই পারেনি কখন পাখিটা চলে এসছে। September felt her heart go thump thump against her chest and she made up her mind to take no more risks. তো সেপ্টেম্বরের পর যখনই দেখলো পাখিটা ফিরে এসছে, ওর হার্টবিট অনেক বেড়ে গেল। মানে আমরা যখন খুব উত্তেজিত হই, আমাদের ভেতরে যখন প্রচুর উত্তেজনা আসে, তখন দেখা যায় যে আমাদের হার্টবিট বেড়ে যায়। তো এখানেও সেপ্টেম্বর একটা চিন্তার মধ্যে ছিল যে পাখিটা আসবে আসবে না, বোধহয় ওকে ভুলে গেছে ইত্যাদি। তো হঠাৎ করে যখন ও ফিরে পেয়ে গেছে পাখিটাকে, সঙ্গে সঙ্গে ওর ভেতরে হার্টবিট অনেক বেড়ে গেল, ওর হৃৎপিণ্ডে ধুকপুকানি বেড়ে গেল, এবং ওর মনে হতে লাগলো যে এক্ষুনি কিছু একটা যদি না করি, তাহলে পরে যদি পাখিটা আবার আমার হাত ছাড়া হয়ে যায়, এই ভাবটা ওর মধ্যে এলো। তো এবং সে কি করলো, মেড আপ আর মাইন্ড, সে মনে মনে ঠিক করে নিল টু মেক নো মোর রিস্ক, অর্থাৎ আর কোনো ঝুঁকি নেওয়া যাবে না, রিস্ক নেওয়া যাবে না। এবার রিস্ক বলতে কোনটাকে বলছে? রিস্ক মানে পাখিটাকে বাইরে ছাড়ার যে ঝুঁকি, উড়ে উড়ে চলে যাচ্ছে পাখিটা বাইরে, সে ঘুরে বেড়াচ্ছে ইচ্ছে মতো, এই ঝুঁকিটা আর নেওয়া যাবে না। এবং এখানেও কিন্তু মজার ব্যাপার হচ্ছে, পাখিটা কিন্তু কোনোদিনও প্রিন্সেস সেপ্টেম্বরে ছিল না। পাখিটা যেটা ছিল সেটা একটা ফ্রি বার্ড, সে ঘুরে বেড়াতো। এসে পরে প্রিন্সেস সেপ্টেম্বরের কাছে ধরা দিয়েছিল বলতে সে বন্ধুত্ব করেছিল। কিন্তু প্রিন্সেস সেপ্টেম্বরের যেটা হলো সেটা হচ্ছে পাখিটা যেন তার নিজের জিনিস, এটা যেন তার পজিশন, এরকম একটা ভাব চলে এলো, এবং সে কি করলো, পাখিটাকে আর হাতছাড়া করতে চায় না। She put up her hand and took hold of the bird. ও হাত বাড়ালো এবং তারপর সে পাখিটাকে নিজের হাতে নিল। The bird was quite used to this. পাখিটা এই ব্যাপারটাতে কিন্তু বেশ ইউজ টু ছিল। ইউজ টু মানে অতীতের কোনো অভ্যেস যখন বোঝানো হয় তখন সেখানে ইউজ টু ব্যবহার হয়, এটা তোমরা আগে ছোটবেলায় শিখেছ। তো পাখিটা এই ব্যবহারটাতে যথেষ্ট স্বচ্ছন্দ ছিল, জানতো যে প্রিন্সেস সেপ্টেম্বর ওকে হাতে করে তুলে নেয়। সো হি সাসপেক্টেড নাথিং। অতএব সে কোনো রকম কোনো সন্দেহ করলো না। সাসপেক্টেড মানে সন্দেহ করা। হি ওয়াজ সারপ্রাইজড ওয়েন শি ক্যারিড হিম টু দ্য কেজ। ও বেশ একটু অবাক হয়ে গেল যখন প্রিন্সেস সেপ্টেম্বর ওকে একটা খাঁচার মধ্যে নিয়ে গেল। পুট হিম ইন, খাঁচার ভেতরে ঢুকিয়ে দিল। অ্যান্ড শাট দ্য ডোর অন হিম, এবং তারপর খাঁচার দরজাটা টুপ করে বাইরে থেকে লাগিয়ে দিল। He hopped up on the ivory perch and said, "What is wrong?" সে পাখিটা তারপরে লাফিয়ে লাফিয়ে কি করলো, খাঁচার ভেতরে বসার যে দাঁড় করা থাকে, পাখিতে বসার যে দাঁড়টা থাকে, সেখানে গিয়ে উড়ে বসলো। এবং সেটা আইভরি দিয়ে তৈরি। আইভরি মানে হচ্ছে হাতির দাঁত। তো হাতির দাঁতে তৈরি সেই পার্চের ওপরে সে বসলো। সেপ্টেম্বর বলল, "Some of Mama's cat are prowling about tonight." তো আমার মায়ের যেসব বেড়াল টেড়ালগুলো আছে না, ওরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে রাত্রবেলাতে। অ্যান্ড আই থিঙ্ক ইউ আর মাচ সেফার আউট হিয়ার, এবং আমার মনে হয় খাঁচার ভেতর রাখাটাই তোমাকে সেফ, কারণ তুমি কখন ঘুমিয়ে থাকবে, কোথায় থাকবে, বেড়াল এসে খপ করে ধরে নেবে, তোমার প্রাণ সংশয় হতে পারে। ওয়েল, জাস্ট ফর দিস ওয়ান্স আই ডোন্ট মাইন্ড। তো তুমি যদি সেটা বলছো, একবার এরকম দিনের বেলায় রাত্রেবেলাতে যদি আমাকে খাঁচা পেতে থাকতে হয়, তাহলে আমি কিছু মনে করছি না। সেড দ্য লিটল বার্ড, সো লং অ্যাজ ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং। এবং আমি আশা রাখছি যে তুমি সকালবেলায় আমাকে আবার খাঁচা থেকে বের করে দেবে। হি এট আ ভেরি গুড সাপার অ্যান্ড বিগান টু সিং। ও সাপার হচ্ছে রাত্রের খাবার। ও রাত্রেবেলায় খুব ভালো করে খাওয়া দাওয়া করলো এবং তারপর গান গাইতে শুরু করলো।
বাট ইন দ্য মিডল অফ দ্য সং হি স্টপ, কিন্তু গাইতে গাইতে মাঝপথেও কিন্তু থেমে গেল। আই ডোন্ট নো হোয়াট দ্য ম্যাটার উইথ মি, সে বলল আমি বুঝতে পারছি না যে আমার মধ্যে কি চলছে, কি ঘটছে আমার মধ্যে। বাট আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং টু নাইট, এবং আমি কিন্তু আমি যেটা ভেতর থেকে গান করার যে ইচ্ছেটা, সেইটা আজকে রাত্রে আমার ঠিক আসছে না। তো এই যে পাখিটার মনের মধ্যে একটা মনে হচ্ছে যে কিছু একটা ওয়েন্ট রং, সামথিং গোজ রং, এই যে জিনিসটা তার মনে হচ্ছে, এইটাকে আমরা কি বলে থাকি, এইটাকে বলা হয় সিক্সথ সেন্স। সিক্সথ সেন্স মানে পঞ্চ ইন্দ্রিয়, সরি ষষ্ঠ ইন্দ্রিয়। তো তোমরা পঞ্চ ইন্দ্রিয় জানো যে আমাদের শরীরে 5টা ইন্দ্রিয় আছে। সেই ইন্দ্রিয়গুলো হচ্ছে চোখ, কান, নাক, জিভ, মুখ, ত্বক, এগুলো সব হচ্ছে আমাদের 5টা ইন্দ্রিয়। এবং এইগুলোর মাধ্যমে আমরা বাইরের জগতের সাথে কি করি, যোগাযোগ রক্ষা করে থাকি। কিন্তু এই সমস্ত কিছুর বাইরেও আরেকটা ইন্দ্রিয় আমাদের কাজ করে, সেটা হচ্ছে আমাদের মনের মধ্যে থাকে, ভেতরে থাকে, যেটাকে দেখা যায় না। এবং এটা কি করে, এটা বিভিন্ন সময়তে বিভিন্নভাবে রিয়্যাক্ট করে। কখনো কখনো কি হয়, কোনো কিছু আনফোরসিন যেটাকে আমরা বলি, অর্থাৎ আমরা অদৃষ্টপূর্ব বা যেটা আমরা দেখিনি, সেরকম ঘটনা অনেক সময়তেই কি হয়, দেখা যায় যে আমরা প্রেডিক্ট করতে পারি বা আমরা অনুমান করতে পারি যে আমাদের সাথে বোধহয় কিছু একটা ভুলভাল ঘটতে চলেছে। আমাদের মনে একটা কু ডাকা, যেটাকে বলি কু মানে খারাপ, অর্থাৎ কু ডাক একটা আসে অনেক সময়তে, এবং আমরা অনেক সময়তে এটা আন্দাজ করি যে বোধহয় কিছু একটা ভুলভাল কিছু একটা হচ্ছে, যেটা আমি ঠিক ধরতে পারছি না। এই যে এই সেন্সটা হচ্ছে সিক্সথ সেন্স। কেমন, অর্থাৎ এটা দিয়ে আমরা বুঝতে পারি। বা অথবা অনেক সময়তেও কোনো একটা মানুষকে তুমি হয়তো সামনে থেকে দেখছো, সে বেশ হাসি খুশি আছে, যাই হোক যেমনই আছে, কিন্তু তারপরেও তোমার কোথাও একটা মনে হচ্ছে যে তার মনের মধ্যে বোধহয় কোথাও একটা কিছু চলছে, কিছু কষ্টের মধ্যে আছে, কিছু সমস্যার মধ্যে ও বোধহয় রয়েছে। এইরকম ক্ষেত্রগুলোতে কি হয়, এরকম ক্ষেত্রগুলোতে দেখা যায় যে আমরা তাকে জিজ্ঞেস করি যে কি হয়েছে তোমার। তো এবার দেখো, ওই জিনিসগুলো কিন্তু চোখ দিয়েও দেখা যায় না, নাক দিয়ে গন্ধ শোকা যায় না, ত্বকের মাধ্যমে অনুভব করা যায় না, জিভ বা মুখের মাধ্যমেও জিভের মাধ্যমে কখনো তার স্বাদ গ্রহণ করা যায় না। এগুলো সরি, এই যে জিনিসগুলো, এইটা কিন্তু সম্পূর্ণ আমাদের ফিলিংসের ব্যাপার। তো এই ফিলিংসটাই হচ্ছে আমাদের সিক্সথ সেন্স। তো সেই জিনিসটাই এই পাখিটার মধ্যে এই মুহূর্তে কাজ করছে। ভেরি ওয়েল সেড সেপ্টেম্বর, গো টু স্লিপ ইনস্টেড। তো সেপ্টেম্বর তখন বললো, বেশ ঠিক আছে, তাই যদি হয়, তোমার যদি গাইতে ইচ্ছে না করে, ঠিক আছে, খুব ভালো কথা, তুমি গান করো না, তুমি ঘুমিয়ে পড়ো। তো সেপ্টেম্বরও জানে যে পাখির মনের মধ্যে যে জিনিসটা চলছে, সেই জিনিসটা খুব একটা ভুল কিছু চলছে না, কারণ পাখিটাকে সে বন্দি করেছে, যদিও পাখিটা এখনো জানে না। কিন্তু এই বিষয়টা নিয়ে যদি পাখিটার সাথে আলোচনা করতে যায়, যে বেশি কিছু কথা বলতে যায়, তাহলে কিন্তু কি হবে, পাখিটার কাছে বলে ফেলা হবে যে আমি তোমাকে খাঁচার ভেতরেই রাখতে চাইছি, আমি তোমাকে বাইরে বার করতে চাইছি না। তো সেই জায়গাটা এই আনওয়ান্টেড একটা জায়গা, যেটা বলতে গিয়েও সেপ্টেম্বরের দ্বিধা লাগছে, কারণ সেপ্টেম্বর নিজেও জানে যে ও যে কাজটা করছে পাখিটাকে এইভাবে খাঁচায় ঢুকিয়ে, সেটাও ভালো কাজ করছে না। সেই দ্বিধাটা সেপ্টেম্বরের মনের মধ্যে কাজ করছে বলে ও কিন্তু ওকে বললো, ঠিক আছে, তুমি তাহলে এবার ঘুমিয়ে পড়ো, আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই। সো হি পুট হিজ হেড আন্ডার হিজ উইং অ্যান্ড ইন আ মিনিট ওয়াজ ফাস্ট asleep। এবং তারপর পাখিটা ডানার মধ্যে তার মাথাটা ঢুকিয়ে নিল, এবং তারপর খুব তাড়াতাড়ি সে ঘুমিয়ে গেল। সেপ্টেম্বর ওয়েন্ট টু স্লিপ টু। সেপ্টেম্বরও খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেল। এখানে দেখো একটা আছে ওয়েন্ট টু স্লিপ টু, TOO2, TOO2 কখন ব্যবহার হয়, যখন কোনো একজন একটা কাজ করছে এবং সেম কাজ আরেকজন রিপিট করছে, এরকমটা বোঝানো হয়, তখন TOO2 এই টুটা আমরা লাগাই। বাট when the dawn broke, dawn মানে হচ্ছে ভোরবেলা, when the dawn broke, যখন ভোরবেলা এলো, she was awakened by the little bird calling her at the top of his voice। ওই ছোট্ট পাখিটা ওকে
প্রচণ্ড চিৎকার করে করে ডাকছে এবং সেপ্টেম্বরে সে চিৎকার শুনে ঘুম ভেঙে গেছে। ওয়েক আপ, ওঠো ওঠো, হি সেড, ওপেন দ্য ডোর অফ দিস কেজ অ্যান্ড লেট মি আউট। তাড়াতাড়ি দরজাটা খোলো, খাঁচার দরজাটা খোলো, আমাকে বেরোতে দাও। আই ওয়ান্ট টু হ্যাভ আ গুড ফ্লাই ওয়াইল দ্য ডিউ ইজ স্টিল ওয়েন্ট অন দ্য গ্রাউন্ড। এখনো কুয়াশা যে শিশিরগুলো, সেই শিশির মাটি শোষণ করে নেয়নি, সেই শিশিরগুলো এখনো মাটিতে টাটকা, সেইখান থেকে একটা অদ্ভুত গন্ধ আসে, সেই যে একটা ফ্রেশ যে ফিলিং থাকে, এই ফিলিংটা আমাকে নিতে হবে। এটা আমাকে রিচার্জ করে, তো রিজুভিনেট করে, আমাকে আমার মনটাকে আরও তরতাজা করে তোলে। অতএব আমাকে তুমি এই মুহূর্তে ফ্রি করো, খাঁচা থেকে বের করো এবং আমাকে উড়তে দাও। লেট মি আউট, সরি, ইউ আর মাচ বেটার অফ ওয়ার ইউ আর। এবং সেপ্টেম্বর তখন কি বলল যে তুমি যেখানে আছো সেখানেই ভালো আছো, বেরোনোর কোনো দরকার নেই। ইউ হ্যাভ আ বিউটিফুল গোল্ডেন কেজ, তোমার কাছে একটা কি সুন্দর সোনার খাঁচা আছে। লেট মি আউট সেড দ্য লিটল বার্ড। ছোট্ট পাখিটা বলল, আমাকে তাড়াতাড়ি বের করো, আমাকে তাড়াতাড়ি বের করো, ওরকম করো না আমার সাথে। ইউ উইল হ্যাভ 3 meals a day। কিন্তু সেপ্টেম্বর ওর কথাই শুনছে না, ও নিজের মতো বলে যাচ্ছে। সে বলছে ইউ উইল হ্যাভ 3 meals a day, তোমাকে দিনে 3 বেলা আমি খেতে দেবো। ইউ উইল হ্যাভ নাথিং টু ওয়ারি, তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই, চিন্তা ভাবনা করার কিছু নেই। ফ্রম মর্নিং টিল নাইট, এবং দিন সকাল থেকে রাত পর্যন্ত তোমার কোনো ভাবনাই থাকবে না। অ্যান্ড ইউ ক্যান সিং টু ইউর হার্টস কন্টেন্ট, এবং তুমি মনের আনন্দে গেয়ে যেতে পারবে। অর্থাৎ আমি তোমাকে একটা সোনার খাঁচা দিয়েছি, সুন্দর হাতির দাঁতে তৈরি একটা পার্চ আছে যার উপরে তুমি উঠে বসছো, তোমাকে আমি টাইম টু টাইম খাবার খেতে দেবো, ভালো ভালো খাবার খেতে দেবো, তোমাকে ঘুরে ঘুরে যে খাবার খুঁজে খুঁজে খেতে হবে সেটাও নয়। তো তাহলে তোমার আর অভাবটা কি রইল? আমি তো তোমার কোনো অভাব রাখছি না। অতএব তুমি এরপরে শুধু একটাই কাজ করতে পারবে, মনের আনন্দে গান গাইতে পারবে। দ্য লিটল বার্ড ট্রাইড টু স্লিপ থ্রু দ্য বার্ডস অফ দ্য কেজ। বা পাখিটা কিন্তু তার কথা শুনলো না, সে বারবার ছটফট করতে লাগলো, খাঁচা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো। বাট হি কুড নট, কিন্তু সে পারলো না। হি বিট অ্যাগেন্স্ট দ্য ডোর বাট অফ কোর্স হি কুড নট ওপেন ইট। সে বারবার দরজাটাকে ধাক্কা দিতে লাগলো, কিন্তু অবশ্যই যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ওইটুকু পাখি ওর আর কতটুকু ক্ষমতা, ও দরজাটা খুলতেই পারলো না। হি বিগ্যান টু ক্রাই এগেন, এরপরে ও আরও কান্নাকাটি করতে শুরু করলো, চেঁচামেচি করতে শুরু করলো। লেট মি আউট, আমাকে বের করো, আমাকে বের করো। I have only put you in the cage because I am so fond of you, said Princess September. আমি তোমাকে খাঁচার ভেতর পুরে রেখেছি, কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে আমার কাছে রাখতে চাই, আমি সবসময় তোমাকে দেখতে চাই, আমি সবসময় তোমাকে কাছে পেতে চাই। বাট দ্য লিটল বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ দ্য কেজ, কিন্তু পাখিটা তার খাঁচার বাইরে, খাঁচার মধ্যে এক কোণে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। লুকিং আউট অ্যাট দ্য ব্লু স্কাই, এবং সে নীল আকাশের দিকে চেয়ে রইল। অ্যান্ড নেভার স্যাং এ নোট, এবং তারপর সে কিন্তু আর কোনো গান গাইল না। হোয়াই ডোন্ট ইউ সিং অ্যান্ড ফরগেট ইউর ট্রাভেলস, সে সেপ্টেম্বর ওকে রিলিফ দেওয়ার জন্য বললো, আরে তুমি গান গাইছো না কেন? তুমি আবার এই সমস্ত সমস্যাগুলো তৈরি করছো যে তোমাকে এত ভালো করে রাখছি, তো যদি তোমার এটা সমস্যায় মনে হচ্ছে ওগুলো ভুলে যাও, এটা কোনো সমস্যায় নয়, তুমি বরঞ্চ গান গাও। হাউ ক্যান আই সিং, কেমন করে আমি গাইবো? আনসার দ্য বার্ড, I want to see the trees and the lake and the green rice growing in the fields. আমি দেখতে চাই, আমি কি দেখতে চাই? I want to see the trees, আমি গাছ দেখতে চাই, and the lake, আমি লেকের ধারে উড়ে বেড়াতে চাই, and the green rice, এবং সবুজ যে ধান ক্ষেত, সেই সবুজ ধান ক্ষেত দেখতে চাই, গ্রোয়িং ইন দ্য ফিল্ড, মাঠের মধ্যে যে সবুজ ধান ক্ষেত সেগুলো আমি দু চোখ ভরে দেখতে চাই, উড়ে উড়ে তাদের মধ্যে দিয়ে উঠতে চাই, তাদের গন্ধ নিতে চাই। ইফ দ্যাটস অল ইউ ওয়ান্ট, যদি তুমি সেগুলোই চাও, আই উইল টেক ইউ ফর আ ওয়াক, সেপ্টেম্বর, যদি তোমার সেটাই চাওয়া হয় তাহলে আমি তোমাকে একবার
ঘোরাতে নিয়ে যাবো, এটা আর বড় ব্যাপার কি? গাছ দেখবে, মাঠ দেখবে, তুমি লেক দেখবে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, তোমারও তো ভাবনা কিছু, আমি তো তোমাকে ব্যবস্থা করে দিতে পারি। তো এটা ইউনিট 2টা এখানে শেষ হচ্ছে, আমাদের 3টা আমরা পরের দিন পড়বো। এখানে আরেকটা জিনিস যেটা আমাদের দেখার এবার, সেটা হচ্ছে যে খেয়াল করে দেখো, সেপ্টেম্বর যখন শুরু হচ্ছে আমাদের গল্পটা, ফার্স্ট উইক, সেই রকম সময়তে সেপ্টেম্বরকে খেয়াল করে দেখো, সেপ্টেম্বর কি করছে ইউনিট 1-এ। সেপ্টেম্বর কিন্তু কাঁদছে, সে দুঃখ করছে, ঘরের ভেতরে বসে আছে একটা জায়গায়, তার মনে খুব কষ্ট। এইবার কেন? সেপ্টেম্বরের কাছে সমস্ত ভালো ভালো খাবার দাবার আছে, 3 বেলা যেমন সে পাখিকে খেতে দেবে বলছে, একই পাখিটাকে সুখে রাখবে বলছে, একইভাবে সেপ্টেম্বরও সুখে আছে। পাখিটাকে বলছে যে সে প্রোটেক্টেড একটা লাইফ পাচ্ছে, সেপ্টেম্বরও প্রোটেক্টেড একটা লাইফ পাচ্ছে। পাখিটাকে বলছে তোমাকে ঘুরে ঘুরে কষ্ট করতে হবে না, সেপ্টেম্বরকেও ঘুরে ঘুরে কষ্ট করতে হয় না। এবং এইভাবে দেখা যাচ্ছে যে সেপ্টেম্বর তারপরেও কিন্তু কাঁদছে এবং সে একা ফিল করছে, সে মনে প্রচণ্ড কষ্ট পাচ্ছে। অর্থাৎ সেপ্টেম্বর যে জিনিসটা ছিল সেটা হচ্ছে তার কাছে সমস্ত কিছু ছিল থেকেও যে এই যে না থাকার যে ফিলিংসটা আগের দিনটা আমরা বলছিলাম, সেই জিনিসটা আসছিল এই হিসেবে যে তার মনে হচ্ছিল কোথাও একটা সে যেন এই বিরাট প্রাসাদের ভিতরে বন্দি, এই প্রাসাদটা যেন তার কাছে খাঁচার মতো। সে সমস্ত কিছু পাচ্ছে ঠিকই, কিন্তু তার স্বাধীনতা বলে কোনো কিছু নেই। আর একটা মানুষের কাছে যদি স্বাধীনতা না থাকে, তার ইচ্ছে মতো কাজ করার মতো যদি ক্ষমতা না থাকে, তাহলে পরে সে কিন্তু কখনোই মনের থেকে সুখী হতে পারে না, সে মনে মনে প্রচণ্ড দুঃখী হয়ে পড়ে। সেপ্টেম্বর ঠিক এই কারণেই দুঃখী ছিল। কিন্তু মজার কথা হচ্ছে সেপ্টেম্বর নিজে যে জিনিসটায় ভুক্তভোগী সেটা কিন্তু ও বুঝলো না। ও একই কাজ কি করলো, পাখিটার সাথেও করলো। এবং পাখিটার অবস্থা দেখো ইউনিট 2 এর শেষে, ইউনিট 1-এর আগে শুরুতে যেটা সেপ্টেম্বরের অবস্থা ছিল, ইউনিট 2 এর শেষে এসে আমরা দেখছি সেপ্টেম্বরের হাত দিয়ে পাখিটার একই অবস্থা কিন্তু দাঁড়িয়ে গেল। অর্থাৎ পাখিটা একটা সোনার খাঁচায় বন্দি, তার কাছে খাবার দাবার আছে, সুখ আছে, যেটাকে আপাতভাবে সুখ বলা হচ্ছে, সব কিছু আছে, একটি জিনিস শুধু নেই, সেটা হচ্ছে তার স্বাধীনতা নেই। তো এই স্বাধীনতা জিনিসটা কিন্তু মানুষের জীবনে অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং এটা ছাড়া একটা মানুষ বাঁচতে পারে না। আমাদেরকে সমস্ত কিছু দেওয়া হতে পারে, কিন্তু আমাদেরকে যদি আমাদের ফ্রি উইলটাকে না দেওয়া হয়, আমাদের ইচ্ছে মতো কাজ করতে যদি না দেওয়া হয়, ইচ্ছে মতো কাজ মানে কিন্তু এটা নয় যে আমার যা খুশি তাই করে বেড়াবো, সেটা নিশ্চয়ই না। ইচ্ছে মতো কাজ বলতে যে আমার ভালো লাগে এবং অন্য কারো ক্ষতি হবে না, এই জিনিসটা। তো সেটা যদি আমি না করতে পাই, তাহলে কিন্তু অত্যন্ত দুঃখী হয়ে পড়ব। এই প্রসঙ্গে তোমাদের আরেকটা গল্প বলি, সেটা হচ্ছে যে বুঝতে অনেকটা সুবিধা হবে। অনেক দিন আগে একটা কুকুর ছিল, এবং সেই কুকুরটা এক রাত্রেবেলাতে একদিন জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। জঙ্গলে ঘুরতে ঘুরতে ওর সাথে একটা নেকড়ে বাঘের দেখা হলো। নেকড়ে বাঘকে দেখে কুকুরটা বললো, আরে ভাই নেকড়ে, তুমি কেমন আছো, কতদিন বাদে তোমার সাথে আমার দেখা। তো সেই নেকড়ে বা উল্ফটা বলল যে হ্যাঁ, তোমাকেও তো অনেকদিন পর দেখছি, তো তোমার তো বেশ স্বাস্থ্য ফিরে গেছে, কি সুন্দর গোলগাল হয়ে গেছো, গা চকচক করছে। কুকুরটা বললো, হ্যাঁ তা তো হবেই, কারণ আমি তো বেশ ভালোই আছি। তো নেকড়েকে বললো, তুমি কেমন রোগা হয়ে গেছো, পানসে হয়ে গেছো, তোমাকে ঠিক দেখে ভালো লাগছে না, কেমন যেন একটা লাগছে। তো নেকড়ে তখন কুকুরকে জিজ্ঞেস করলো, তা তোমার এই স্বাস্থ্যের পেছনে, এত সুন্দর চেহারার পেছনে রহস্যটা কি? কুকুরটা বলল যে এর পেছনে রহস্যটা হচ্ছে, আমি একটা যে বাড়িতে থাকি সেই বাড়ির মালিক দারুণ ভালো। নেকড়ে বললো, আচ্ছা তাই নাকি? কুকুর বললো, হ্যাঁ। নেকড়ে বললো, কিরকম? তো কুকুর বলল যে মালিকের বাড়িতে আমি যখন থাকি, আমার থাকার জায়গাটা হচ্ছে রান্নাঘরের ঠিক পিছনে। এবার এই রান্নাঘরে সবসময় সারাদিনই খুব ভালো মন্দ রান্না হতে থাকে। এবার রান্নাঘর থেকে কি করা হয়, বিভিন্ন সময়তে যে পাচক ঠাকুর আছে যে রান্না করে, সে মাঝে মাঝে খাবার দাবার বাইরে ফেলে দেয় আমাকে খাবার দেওয়ার জন্য। তাছাড়া সারাদিন ধরে তো আমার খাওয়া দাওয়া চলছে, আলাদা করে খাবার দাবারও চলছে, তো এত কিছু খেয়ে দেয় আমার এরকম চেহারা হয়েছে। নেকড়েকে বললো যে তোমার জীবনটা কিরকম? নেকড়ে বললো, আমার তো একদিন শিকার করি, 5 দিন শিকার পায় না, এই হচ্ছে আমার জীবন, তাহলে আর আমার চেহারা থাকবে কি করে? কুকুর তখন ওকে বললো যে চলো তুমি তাহলে আমার সাথে আমার মালিকের বাড়িতে, আমি গিয়ে
ওখানে তোমার ব্যবস্থা করে দিচ্ছি, তোমার খাওয়া দাওয়ার কোনো চিন্তা থাকবে না, থাকার কোনো চিন্তা থাকবে না, ঝড়ে জলে বৃষ্টিতে ঘুরে বেড়াতে হবে না, শীতে কাঁপতে হবে না, গরমে কষ্ট পেতে হবে না, থাকার ঘর পাবে, সব কিছু পেয়ে যাবে। নেকড়ে বললো, বাহ, এরকম আরামের জীবন পেলে কে না চায়, চলো তাহলে যাই। তো দুজনে এবার মালিকের ঘরের দিকে হাঁটতে শুরু করলো। যখনই হাঁটলো, নেকড়ে হঠাৎ করে খেয়াল করলো কুকুরের গলার মধ্যে একটা দাগ রয়েছে, বসে আছে যেন জায়গাটা, ওর শরীরের অন্য জায়গার মতো নয়, বেশ চওড়া করে একটা গলার মধ্যে দাগ। নেকড়ে বললো, ভাই তোমার গলায় ওই দাগটা কিসের? তো কুকুর তখন বললো, আরে ওটা কিছু না, ও ওগুলো থাকে। নেকড়ে বললো, না, ব্যাপারটা কি বলো তো, খুলে বলো। কুকুর তখন বললো যে আসলে আমি তো খুব হিংস্র, মানুষের সাথে থাকি, মানুষ আমাকে ভয় পায়, তো সেই জন্য আমার মালিক যেটা করে সেটা হচ্ছে সারাদিন আমাকে একটা চেন দিয়ে বেঁধে রাখে। শুনেই নেকড়ে আটকে উঠলো, চেন? চেনে বাঁধা থাকো তুমি? এবং কুকুর বললো, হ্যাঁ, কিন্তু সেটা এমন কিছু খারাপ না, আমাকে চেন দিয়ে বেঁধে রাখা হয় সারাদিন, আমি খাওয়া দাওয়া করি, কিন্তু রাত্রেবেলাতে আমাকে ছেড়ে দেওয়া হয় ঘর পাহারা দেওয়ার জন্য, তখন আমি ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারি, তো তুমিও তাই থাকবে। নেকড়ে বললো, না বাবু, আমি এর মধ্যে নেই। কুকুর বললো, কেন নেই কেন? নেকড়ে তখন বলল যে দেখো, আমি খেতে পাই না পাই, আমার ঘর থাকুক না থাকুক, আমার কাছে একটি জিনিসই আছে, সেটার নাম হচ্ছে স্বাধীনতা, এবং এই স্বাধীনতাটা আমি কোনো মতে হারাতে চাই না। আমি কারোর ইচ্ছে চেনে বাঁধা পড়ে থাকতে চাই না, চেনটা হচ্ছে পরাধীনতার প্রতি। এই ইচ্ছেই, তার মালিকের ইচ্ছেতেই আমি চলবো, মালিক খেতে দিলে খাবো, কিন্তু সব ঠিক আছে, যে আমি ভালো ভালো খাবার পাবো, থাকার জায়গা পাবো, কিন্তু তারপরেও এটাকে বাঁচা বলে না, এটাকে সুখ বলে না, এটাকে ভালো লাগা বলে না, এটা হচ্ছে কম্প্রোমাইজ করা, অর্থাৎ জীবনের সাথে কোনো একটা জায়গাতে তুমি আপোষ করেছো, এবং এই আপোষটা আমি কোনো মতেই করতে পারবো না। আমি স্বাধীন ছিলাম, স্বাধীন আছি, আমি ইচ্ছে মতো ঘুরতে চাই, ঘুরে বেড়াতে চাই, আমি খেতে পাই না পাই, না খেয়ে মরে যাই, তাতেও কোনো দুঃখ নেই, কিন্তু আমি এটা জেনে মরবো যে আমি স্বাধীন। তো এই বলে নেকড়ে কিন্তু পিছন পানি ফিরল এবং হেঁটে চলে গেল। তো এইটা হচ্ছে স্বাধীনতার একটা জায়গা, যেখানে মানুষ কি করতে চায়, সমস্ত কিছু তার দিয়ে দিতে পারে তার নিজের স্বাধীনতার জন্য। মানুষ কেন, যে কোনো কিছুই, প্রাণী সেটা করতে পারে, সে কোনোদিনও তার নিজের স্বাধীনতা হারাতে চায় না। ইউনিট 2-তে আজকে আমরা এটাই দেখলাম। ঠিক আছে, আবার পরের দিনকে হবে। টাটা।